নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মটর ঘুগনি। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমরা একটা বলে নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম মটর। এবার আমরা একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেবো ধোয়া মটরগুলো। ধোয়া বলতে আগে থেকে ভিজানো রাখা ছিল, সেটাকে আবারও একটু ধুয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার প্রেসার কুকারটা ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে 4-5টা চিটি দিয়ে নেব যাতে ডালটা ভালো সিদ্ধ হয়। আমাদের চিটি দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দেবো ডালটা কীরকম সিদ্ধ হলো। দেখতেই পাচ্ছ ডালটা গোটাই রয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা ঝুড়ির সাহায্যে জলটাকে ছেঁকে নেব এবং ঝুড়িতে ঢেলে জলটা সুন্দর করে ছেঁকে নেব। এবার একটা কড়াইতে আগে থেকেই বসানো ছিল, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। ওই তেলেই কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। যখন দেখবো একটু লালচে কালার এসেছে, তখন আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ভাজা মশলা, পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব এবং আলুর সাথে মশলাটা ভালোভাবে কষাবো। তারপরেই দিয়ে দেবো আস্তা মটরগুলো, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ওটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। যখন তেলটা ছেড়ে যাবে দেখবে, তখনই দিয়ে দেবে পরিমাণ মতো জল। এবার আমরা একটা তাওয়ায় কিছু চাট মশলা একটু ভেজে নেব, কারণ ভাজা চাট মশলার স্বাদটা একটু অন্যরকম হয়। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবারই খুব ভালো লাগবে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার আমরা দিয়ে দেবো ভাজা চাট মশলা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমাদের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।